গ্রামের প্রেম কাহিনী। সুদূর বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, নাম শ্যামপুর। গ্রামটি সবুজ গাছপালা, নদী, খালবিল ও ধানক্ষেত দিয়ে ঘেরা। গ্রামের মানুষজন সরলসিধা, পরস্পরের সাথে ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ। সেই গ্রামেই বাস করত রাহুল এবং মিলি। প্রথম দেখা। রাহুল একজন সাধারণ কৃষকের ছেলে। তার জীবন ধানক্ষেতের কাজ, স্কুলে পড়া এবং নদীতে বন্ধুদের সাথে মাছ ধরা নিয়ে ব্যস্ত। অন্যদিকে মিলি ছিল গ্রামের পাশের বাড়ির মেয়ে। সে তার মা-বাবার একমাত্র সন্তান। পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে সব সময় প্রকৃতির মাঝে খুঁজে পেতে ভালোবাসত নিজের একান্ত সময়। একদিন বিকেলে রাহুল নদীর পাড়ে মাছ ধরছিল, আর মিলি তখন তার মায়ের জন্য ফুল তুলছিল নদীর কাছাকাছি। হঠাৎ করেই মিলির চোখে পড়ল রাহুলকে। সে একমনে মাছ ধরছিল আর মাঝে মাঝে গুনগুন করে গান গাইছিল। মিলি মুগ্ধ হয়ে রাহুলকে দেখতে থাকল। তখন রাহুলেরও নজরে পড়ল মিলি। সে চুপচাপ তাকিয়েছিল, কিন্তু মনে মনে ভাবছিল, মেয়েটিকে। প্রথম দেখা থেকেই দুজনের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হল। বন্ধুত্বের শুরু। কয়েকদিন পরে গ্রামের বার্ষিক পূজার আয়োজন শুরু হল। সবাই খুব ব্যস্ত, কেউ পূজার জোগাড়ে, কেউ বা মেলায় দোকান সাজাতে। রাহুল ও মিলি দুজনই পূজার কাজে সাহায্য করতে গেল। মেয়েরা ফুলের মালা বানাচ্ছিল, আর ছেলেরা মঞ্চ সাজাচ্ছিল। এই কাজে মিলি আর রাহুল একসাথে কাজ করতে শুরু করল। তারা হাসি তামাশা করতে করতে বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে গেল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে। প্রতিদিন তারা নদীর পাড়ে দেখা করত। রাহুল কখনো মাছ ধরত, আর মিলি ফুল তুলত। তারা দুজনে জীবনের ছোট ছোট কথা শেয়ার করত। মিলি তার স্বপ্নের কথা বলত, শহরে গিয়ে বড় কিছু করার। রাহুল বলত, সে গ্রামের মাটিতে থেকেই কিছু করতে চায়, গ্রামের উন্নতির জন্য কাজ করতে চায়। প্রেমের সূচনা। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন গোধূলির সময় রাহুল ও মিলি নদীর পাড়ে বসেছিল। আকাশের লালচে আলো তাদের মুখে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ করেই রাহুলের মনে হল, তার হৃদয়টা যেন অন্যরকম হয়ে উঠছে। সে মিলির দিকে তাকিয়ে বুঝল, সে আসলে মিলিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সাহস করে কিছু বলতে পারছিল না। মিলিও ধীরে ধীরে বুঝতে পারছিল যে, রাহুলের সাথে তার বন্ধুত্বটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। তার হৃদয়ের গভীরে একটি কোমল অনুভূতি জন্ম নিয়েছে। একে অপরের মনের কথা তারা না বলেও বুঝতে পারছিল। বাধা বিপত্তি। কিন্তু তাদের প্রেম সহজ ছিল না। মিলির বাবা মা চেয়েছিল মিলিকে শহরের এক বড় ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে। মিলির বাবা সবসময় বলত, শহরের লোকেরা আমাদের থেকে অনেক উন্নত। তাদের সাথে মিশলে আমাদের জীবনও বদলে যাবে। মিলির ওপর প্রচুর চাপ আসতে লাগল। সে রাহুলকে ছেড়ে যেতে চাইত না, কিন্তু বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারছিল না। একদিকে বাবার আদেশ, অন্যদিকে রাহুলের প্রতি তার গভীর ভালোবাসা। মিলি দিন দিন অস্থির হয়ে উঠল। রাহুলও এই পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়ল। সে জানত, মিলি তার জীবনের অপরিহার্য অংশ। কিন্তু সে কিছুতেই মিলির বাবার সাথে লড়াই করতে চাইছিল না। সে শুধু আশা করত, কোনো একদিন সব ঠিক হয়ে যাবে।
প্রেমের বিজয়। একদিন মিলি তার বাবার সাথে সাহস করে কথা বলল। সে বলল, বাবা, আমি রাহুলকে ভালোবাসি। সে গ্রামের ছেলে হলেও তার মনে সত্যিকারের ভালোবাসা আছে। শহরের জাঁকজমক জীবন আমার দরকার নেই। আমি একজন ভালো মনের মানুষকে চাই, যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে। মিলির বাবার প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু মেয়ের চোখে অশ্রু দেখে তিনি কিছুটা নরম হলেন। তিনি বুঝতে পারলেন, সুখ মানেই ধন সম্পত্তি নয়, সুখ মানে ভালোবাসা। তিনি অবশেষে মেয়ের ইচ্ছাকে মেনে নিলেন। মিলি আর রাহুলের প্রেম শেষ পর্যন্ত সফল হল। গ্রামের মানুষেরা তাদের ভালোবাসার গল্প জানল এবং তাদেরকে আশীর্বাদ করল। তারা একসাথে নতুন জীবন শুরু করল, সবুজ শ্যামপুরে, যেখানে নদীর ধারে প্রেমের গল্প লেখা হয় প্রতিদিন।